লিজা, আমি ম্যারিড। ছেলেটা কিন্তু মন্দ না। আমি একটা বিবাহিত মেয়ে বাবা, আমার শরীর থেকে এখনো বিয়ের গন্ধটাও যায়নি। একটু দাঁড়াবেন, আমার আর কিছু কথা ছিল। টমেটো একটু দেন তো। বেগুন কত করে? এটা নেন। গাজর ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, কনস্টিপেশনে হেল্প করে আর ওজন কমায়। 5 কেজি গাজর দিয়ে দেন। বয়ফ্রেন্ড আছে? না। আপনার নাম? ইরা। এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন? না, অধিকার হওয়ার আগে চাবো না। আমার কাছে মনে হয় কারো মোবাইল নাম্বার চাইতে বলে একটা অধিকার থাকার প্রয়োজন, যেটা আমার নাই। সে অধিকারটা পাওয়ার জন্য নিজ কলারটা তুলে আপনি বলেই ফেলুন না আপনি বিশাল মাপেরকে এলাকাটা আপনার। সরি, আপনি তো ভুল ভাবছেন। আপনার ভুল ভাবনার উপর পানি ঢেলে দেই। আমি আসলে বড় মাপের কেউ না। আমাকে দেখলে কেউ ভয়ও পায় না, কাঁপেও না। আমি একটা সাদা টাইপের গাথা ছেলে, সাহস একটু বেশি। আচ্ছা, ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না? আপনার কি মনে হয়? আমি কারো ভালো লাগার জিনিস হতেই চাই। আমি খুব খুশি হব আপনি যদি আমার পিছনে মাস। থ্যাংক ইউ। ওয়েলকাম। কথা দিতে পারছি না, এটার জন্য আগে থেকে সরি। যদিও আজকে যা পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি। আপনার নাম? খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পচে যাবে। আমি যত্ন করে রাখবো। কত নম্বর ফ্লোর? 3য় তলা। সরি, আমি তো 4th তলায় যাচ্ছিলাম। আদি আমার ফ্রেন্ড ভুলে কলিং দিয়ে ফেলছি, সরি। লাইফে এরকম ছোটখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখ। আমার নাম আমার নাম নির্ঝর। কে রে বা? কেউ না বাবা, ভুলে কলিং বেল চেপেছে। পরের ফ্লোরে আবিদের কাছে যাবে। ঠিক আছে। আপনি চলুন আমার সাথে। আপনার এখন এমন মনে হচ্ছে না যে মেঘনা চাইতে বৃষ্টি? কানেক্টটা আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, এই জন্য আমার পিছনে পড়ে আছেন। তাই আপনাকে এখানে নিয়ে এলাম। আমার ব্যাপারে আপনার সম্পূর্ণ জানা উচিত। কিছু কিছু তো জানি, আর কিছু কিছু জেনে নেব। অনেক বড় ক্ষতি করে ফেলেছেন আপনার নিজের মলার। আমি চাইলে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম, অন্য মেয়েদের মতো চিল্লাচিল্লি করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আপনাকে বোঝালে আপনি বুঝবেন। আমি এটাও বুঝি যে মেয়েটা একটু ডিস্টার্ব ফিল করে। লিজা, আমি ম্যারিড। খুব লাগলো না ভেতরে? এটাই আমি চাইনি। আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলাম সরে যেতে। আমার এখন যেতে হবে। ভালো থাকবেন। কি অবস্থা রে? হ্যাঁ, কি জানছিস? সবটা সত্য। মেয়েটা বিবাহিতা। মানে আমি কি আমার কথা এখনো শেষ করতে পারছি? আমি তো শুধু তোটা স্যাড নিউজটা দিলাম, তোর জন্য তো একটা গুড নিউজও আছে। আরে মানে তো মেয়েটার একটা বিয়ে হয়েছিল আর একটা সংসারও ছিল। ওর হাজবেন্ডটা কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে মেয়েটা সোজা করে বিশ্বাস করতে পারতেছেন। তোর একটা সুযোগ আছে, তুই একটু চেষ্টা করে দেখতে পারো, সুযোগ কাজেও লাগতে পারে। আর দাঁড়া, একটা তো থ্যাঙ্কস দিয়ে যাবি আমারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আঙ্কেল, আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে আমার নাম কি, তাই না? আমার নাম নির্ঝর। আপনার মনে হয় আরো একটা প্রশ্ন জাগতে পারে, পরিচয়। আমি আপনার মেয়ের ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এখানে একটা সমস্যা, আমাদের ফ্রেন্ডশিপটা একতরফা। আঙ্কেল, আমি কিন্তু বখাটে ছিলেন, কিন্তু এখানেও একটা সমস্যা, বেকার ছেলেদেরকে অনেকেই ভাবে বখাটে। এখন আঙ্কেল, আমাদের যে একতরফা ফ্রেন্ডশিপ দুতরফা বানাতে হচ্ছে, সমস্যা হচ্ছে মেয়ে আমাকে একদমই পাত্তা দেয় না। সেটাও কিন্তু বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে সে কখনো হাসেই না। ভালো লাগবে, আসুন আঙ্কেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছেলেটা কে রে মা? নতুন বন্ধু। মিথ্যা বলেছে বাবা। মানে তুই ওকে চিনিস না? চিনি না, বেশ কিছুদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। সবকিছু বলেছি কিন্তু তারপরও পিছু ছাড়ছে না। বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তুমি আবার ওর কথা ইমপ্রেস হয়ে যেও না। আচ্ছা। ভালো, এখান থেকে কথা বলতে একটু ঝামেলা। আমি এখানে বসি। হ্যাঁ তো বুঝছি, নীরবতা সম্মতির লক্ষণ। ইরা দেখেন, আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি। আমি অলমোস্ট সাকসেস হয়ে গেছিলাম। তো আমি যখন প্রিসাইজলি ফাইন্ড আউট করলাম কিছু, যা আসলো আমার সামনে, এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না। এরকমটা তো হয় মানুষের সাথে, তাই না? আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা হয়েছে। আমার বিষয়ে কেউ কথা বলুক, আমার পছন্দ না। আমার কষ্টগুলো আমার কাছেই থাক। আমার মতো করে আমি একটু বাঁচতে চাই। সে অধিকারটা তো আমার আছে, তাই না? হ্যাঁ, সেটা তো আছে। আপনার অধিকার আছে, মানুষের অধিকার আছে, পৃথিবীর একটা অধিকার আছে। এগুলো কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না এরা। আর আপনাকে অনেক ভালোবাসবো, অনেক। আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন, আমি আপনাকে নিয়ে হাজার হাজার মাইল হাঁটবো। নতুন করে একটা মানুষকে বিশ্বাস করতে তো সমস্যা। প্লিজ লিভ মি। আপনার কথাগুলো আমি নিতে পারছি না। প্লিজ লিভ।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি। আমি যদি ভুল না আসলে শিওর যে আজকে আপনাদের বাসায় গরুর মাংসের সাথে আলু দিয়ে ঝোল করেছেন, তাই না? এত সুন্দর ফ্রেগ্রেন্স ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি কোনোভাবেই যেতে পারলাম না। আমি আপনাদের সাথে একটু খাই, আমাকে তাড়িয়েও দিতে পারেন, আবার আপনি আমাকে বকাও দিতে পারেন। আমার বাবার মতো পরে একটু বকাঝকা করতেই পারে, কিন্তু আঙ্কেল আমি কিন্তু না খেয়ে যাচ্ছি না। আপনি কি বলেন যে দেখেন উনি সবসময় আমার দিকে এইভাবেই তাকিয়ে থাকে, ভালো কিছু বললেও একই অবস্থা, কিছু বললেও একই অবস্থা। দেখেন আমি তো আসলে মেহমান, মেহমান তো বরকত, তাই না? বরকতকে কিন্তু বিদায় করতে নাই। যদি আমাকে তাড়িয়েও দিতে চান আমি কিন্তু যাবো না, আমি আজকে খেয়ে যাবো। আসে টেবিলটা কোন দিকে? আচ্ছা আপনি তো বলবেন না, আমি খুঁজে নিচ্ছি। খাবার কেমন ছিল? আরাম। ইরা রান্না করেছো তো, খারাপ হতেই পারে না। হ্যাঁ, ও খুব ভালো রান্না। চাকরিটা আমি পেয়ে গেছি, ইরা শুনছো? এখন আর কেউ বেকার বলতে পারবে না। আমি আসলে চাকরিটা পেয়ে গেলাম। আসলে আঙ্কেল হয়েছে কি, আমি শুতে শুতে ভাবতাম ইরা আমাকে কেন পছন্দ করে না। পরে মনে হলো হয়তো আমি বেকার ঘুরে বেড়াই তো এই জন্য পছন্দ করে না। চাকরি পেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। পরে এই যে একটু ট্রাই করলাম, চাকরিটা পেয়ে গেল। ঈশ্বর, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। একটু ইরা আমি অনেক বেশি বাড়াবাড়ি করছি। কেন জানেন, মানুষ তার পছন্দের মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু করে, আমিও সেটাই চেষ্টা করছি। এই সুখটা ভাগাভাগি করা মানুষ খুঁজে পাচ্ছিলাম না। আমি কিছু মনে করেননি? না ঠিক আছে ইরা, সরি, আসি। ছেলেটা কিন্তু মন্দ না, আমার কাছে ভালো লেগেছে। তার মানে কি আমি ভেবে নেব বাবা এই সায় দেওয়াটা তোমার চান? এটা আমার জীবন বাবা, আমাকে আমার মতো বাঁচতে দাও। ইরা, তুই এটা কি করে ভাবলি? আমি বাবা হয়ে এরকম ভাববো? ছেলেটাকে আমার ভালো লেগেছে তাই বলেছে। আমি জানি এটা তোর জীবন, কিন্তু আমি বাবা হয়ে আমার কি ইচ্ছা করে না ভালো আছিস তুমি দেখতে। হ্যাঁ, আমার কষ্টটা একবার বুঝলাম না, আমার মনের পরিস্থিতিটা একবারও বোঝার চেষ্টা করলাম না। 2 মাস হয়েছে বাবা, 2 মাস হয়েছে আবির নাই, আমাকে রেখে চলে গেছে, ও মারা গেছে বাবা। আমি একটা বিবাহিত মেয়ে বাবা, আমার শরীর থেকে এখনো বিয়ের গন্ধটাও যায়নি। এর মধ্যে আমি অন্য কোনো ছেলেকে মেনে নিতে পারবো না বাবা। সেই ভালোবাসাটা অন্য কাউকে দিতে পারবো না বাবা। একটা মানুষ ওই জায়গাটা দিতে পারবো না বাবা। আমি তোমাকে না জানিয়ে 2টা কাজ করে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে আমি গত মাসে এই বাসাটা ছেড়ে দিয়েছি, অনেক দূরে একটা নতুন বাসা ঠিকও করে ফেলে। কাল আমরা সব মালপত্র নিয়ে এখান থেকে মুভ করবো। আসসালামু আলাইকুম চাচা। চাচা, কালকে লোক আসতেছে তো না মালপত্র নেওয়ার জন্য? জি, সব রেডি আছে। আচ্ছা, তাহলে একটু সকাল সকাল আসতে বললেন। মামা কই যান? উপরে 4 তলা করে যেতে হবে, 3 তলা যাও লাভ নেই। আজকে সকালে ওরা বাসা চলে গেছে। চাচা, চাচা কি হয়েছে? তোমার কাছে একটা জিনিসটা দিবা? কি জিনিস বলো? আগে দিবা। বলবা তো আগে তুমি, আমাকে বলো তুমি দিবা। না করতে পারবো না কিন্তু। আচ্ছা বলো, তাহলে ইরান বাবার নাম্বারটা দাও না। দাও না প্লিজ, দাও না। তুমি কথা বলতেছো না কেন? নাম্বারটা দাও না প্লিজ। আচ্ছা দিতেছি, কিন্তু তুমি বলতে পারবা না যে আমি দিই? আমি বলবো না, দাও না, দাও না। বন্ধ বলতেছে কেন? তা আমি কেমনে কম? দাঁড়াও আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? ইরা কেমন আছে বলেন? কিছু বলতেছেন না কেন? ইরা কেমন আছে? এরা তো নেই। মেয়ে মানে? বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি 2টো কাজ করে ফেলেছি। একটা তো বাসা ছাড়ার কথা তোমাকে বলেছি, আরেকটা বাবা আমি মেবি ভিসা হয়ে গেলে স্টুডেন্ট ভিসায় কানাডা অথবা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আমাকে 3 থেকে 4টা বছর সময় দাও বাবা, আমি একটু আমার মতো করে বাঁচি। আমি জানি আমাকে তোমার কষ্ট হয়ে যাবে, আমার আর কোনো উপায় নেই বাবা। আমি শিওর ওই ছেলেটা আমার পিছু ছাড়বে না, আর আমি এটা নিতে পারতেছি না বাবা, প্লিজ। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিনি। ইচ্ছেগুলো জোর করতে পারতাম, তাতে হিতে বিপরীত। ওকে যখন এয়ারপোর্টে দিয়ে আসলাম তখনও বলতে পারত তুমি যেও না, কিন্তু আমি সেটা বলিনি। আমি ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাঁচার। আমি জানি ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে, চেষ্টা করছে কিছু গুছিয়ে নিতে। একদম ঠিক কাজ করছেন, ভালো করছেন। অনেক ডিস্টার্ব করতাম তো এই জন্য চলে গেছে। এখন কেমন আছে? ভালো না? আমি সেটা চাইছিও ভালো থাকো। আমি না আমার ভেতরে যতগুলো ইচ্ছা ছিল সবাইকে মেরে ফেলছি, কোনো ইচ্ছা বাকি রাখিনি, একটা ছাড়া। কোনোভাবে মারতে পারি না ওকে। শেষ ইচ্ছা আঙ্কেল, আমি ইরাকে আরেকটাবার দেখতে চাই, আরেকটা ওর সাথে একটু কথা বলতে চাই। আমি ওর সাথে শেষবারের মতো একটু কথা বলতে চাই, যদি রাজি হয়ে যায়। আমার নাম্বার একটু রাখেন না আঙ্কেল?
আঙ্কেল প্লিজ আপনি কি আমার ফোন নম্বরটা একটু রাখবেন? জানি না ও খেপে যাবে কিনা, কিন্তু তোমার কথা আমি বলবো। আমি ওকে বলবো তোমার সঙ্গে যেন যোগাযোগ করে। সরি আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নির্ঝর, আমি ইরার বাবা। আঙ্কেল কেমন আছেন আপনি? এতদিন পর। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ইরা কেমন আছে? ইরাও ভালো আছে। নির্ঝর কথা বলার জন্য ফোন করেছে। জি আঙ্কেল বলেন না। ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল? আমি শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। জি আঙ্কেল, ওখানে গেলে আপনার অনেক ভালো লাগবে। আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটা যেতে চাই। যখন যখন কষ্ট পেতে ইচ্ছে করে তখন যাই, এত ভালো লাগবে। তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও। আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে। জি। আপনি এত পাগলামি কেন করেন? উঠুন, পাগলামি না করলে হয়তো বা শেষবারের মতো আপনাকে দেখা হতো না। উঠুন। বাবা আমাকে আপনার কথা বলেছিল, আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান। আমি আপনাকে একটু বেশি দিয়ে দিলাম, দেখা করতে চলে এলাম। আমি কৃতজ্ঞ আজকের জন্য। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কৃতজ্ঞ থাকবো। পরশুদিন চলে যাচ্ছি, অনেকদিন হয়েছে এসছি। এতদিন দেখা করতে আসিনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাগলামি করবেন, তাই শেষ সময় এলাম। আঙ্কেলকে বলেছিলাম আর পাগলামি করবো না। এখন থেকে যত পাগলামি হবে সব ভেতরে, নিজের সাথে। ভালো, আমার একটা কথা রাখবেন। এখান থেকে ঘুরে সোজা চলে যাবেন, একটা বারের জন্য পিছন ফিরে তাকাবেন, পারবেন? So it's a last goodbye for us. Yeah, No problem. I'll manage. And thanks for the surprise. It's a huge gift for me. To meet you today, to see you today. Take care. একটু দাঁড়াবেন, আমার আর কিছু কথা ছিল। খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসছি। আমি ক্লান্ত হতে চাই, ইচ্ছে করেই যেন সেই বাহানায় কেউ আমাকে কফি বানিয়ে খাওয়ায়। জানেন, কারো হাত ধরে কারোর সাথে আমি আমার জীবনের প্রতিটা বিকেলে 1000 মাইল হাঁটবো, এই লোভ জন্মেছে আমার ভিতর। আমি ঘুমোতে চাই না, যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় সেই আশায়। আরেকটা সুযোগ দিতে চাই, আর একটা মানুষকে বিশ্বাস করতে চাইনি। কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আবার বাঁচতে চাই।